হ্যালো ফ্রেন্ডস, নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। এই যে বেগুন গাছের তলায় যে টমেটো আর লঙ্কা চারাগুলো হয়ে আছে, এটাকে আমাকে অন্য জায়গায় বসাতে হবে, কারণ এখানটাতে ওরা অনেকগুলো দানা এক জায়গায় পড়েছিল মনে হয়। ওই জন্য অনেকগুলো গাছ একসাথে এক জায়গা থেকে বেরিয়েছে। ওই জন্য ওরা বড় হতে পারছে না, অনেক দিন ধরে একই সাইজ রয়ে গেছে। তো আমি আমার মাকে সেই তোমরা দেখেছিলে না আমার গামলাতে ৩-৪টে টমেটো গাছ আছে ছোট ছোট, ওইগুলো আমি আমার মাকে দিয়ে দেবো, কারণ আমার মা তাহলে আমার বাড়িতে লাগাবে, মানে আমাদের ওই বাড়িতে। তো তখন ওই জায়গাটাতে তাহলে এই ছোটো গাছগুলো ট্রান্সফার করে দেবো, তাহলে কি হবে, ওইগুলো একটু বড় হতে পারবে, ভালোভাবে জায়গা পাবে আর ভালোভাবে রোদও পাবে। ওখানটাতে ভালো করে রোদ পড়ে না। আর এই দেখো আমার অ্যাডেনিয়ামের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। অ্যাডেনিয়াম তো এখন শীতকালে হবে না ফুল, এটা গরমকালেই ফুল হবে। আর আমার এই অ্যাডেনিয়াম গাছটা জানো তো, দুটো করে পাপড়ি হয়, মানে দুটো পাপড়ি মিন্স মানে তলায় একটা আর ওপরে একটা, যেমন দোপাটি ফুল হয় তোমরা দেখেছো, হয়তো একটা সিঙ্গেল পাপড়ির হয়, ডাবল পাপড়ির হয়। এটা আমার ডাবল পাপড়ির ওরকম টাইপের, মানে দোপাটি ফুল তো অবভিয়াসলি এটা নয়, বাট অ্যাডেনিয়ামটা ডবল পাপড়ির। আর এই কাঠগোলাপ গাছটা দেখো ফুল তো দেয় না, এই পাতাগুলো এখন শুকিয়ে যাচ্ছে। দেখা যাক কবে ফুল দেয়, শুধু বড়ই হয়ে যাচ্ছে। এবারে দেখা যাক তাহলে কি হয়। তোমরা জানলে আমাকে বলো তো যে কি করলে কাঠগোলাপে ফুল আসবে, কারণ আমি তো বুঝতে পারছি না, কারণ অলরেডি এই গাছটা আমার কাছে ২ বছরের বেশিই হয়ে গেছে। মানে আমি ডাল কেটে এনে লাগিয়েছিলাম তো সেই থেকে, কিন্তু বড় হচ্ছে, প্রত্যেকবার পাতা ঝরে যায় আবার পাতা আসে, কিন্তু ফুল হচ্ছে না, ২ বছর হয়ে গেছে। তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু জানিও যে কি করলে ওটা ফুল আসবে। ওকে, বাই।